বাংলায় বলা বন্ধ করে বন্ধুদের অনুরোধে হিন্দিতে বলতে লেগেছিলাম, কিন্তু আমার বাংলাভাষী বন্ধুদের অনুরোধে আবার বাংলায় শুরু করছি, হিন্দিকে বন্ধ না করেই। মায়ের কথা দিয়েই আবার শুরু করি। অদ্ভুত অবিশ্বাস্য এক জীবন। বিবেকানন্দ বলেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু তা তোরা বুঝলি না, এখনো কেহই পারে না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হয় না। মা ঠাকুরুন পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে কেন্দ্র করে আবার গার্গী, মৈত্রেয়ী সব জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। শক্তির কৃপা না হলে ঘোড়ার ডিম হবে। এর সাথে এক সাংঘাতিক কথাও তিনি বলেছিলেন, হজম করতে একটু সময় লাগতে পারে। তিনি বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, কিন্তু মা ঠাকুরুন গেলে সর্বনাশ হবে। এতেই মায়ের মাহাত্ম্য বোঝা যায়। এছাড়া তিনি স্বামী শিবানন্দকে একবার বলেছিলেন, রামকৃষ্ণ ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। মায়ের আসল রূপ যে কি সে বোঝার ক্ষমতা আমাদের নেই, সে বলাই বাহুল্য। কিন্তু স্বামীজির কথা কি সহজে অবিশ্বাস করা যায়? একবার ভেবে দেখলে বুঝতে সাহায্য হয়। ভাইজি রাধুর কথাই ধরা যাক। ওই রকম এক দজ্জাল মেয়ে, তার ওপর অষ্টপ্রহর কত আবদার। রাধুর চরিত্র দেখে নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখলে বোঝা যায়, এখনকার দিনে হলে আমরা হয়তো তাকে রিফর্মেটরি স্কুলে রেখে আসতে বাধ্য হতাম। তাকে তিনি সারাটি জীবন না বকে শুধু ভালোবাসা দিয়ে গেছেন। জীবনের শেষের দিকে মাত্র একটি বার তিনি একটু সামান্য খেদোক্তি করেছিলেন, কিন্তু এক রাধুই তো ছিল না। মায়ের ভাইয়েরা যে কী জিনিস ছিলেন তা ভাবা যায় না। একই বংশে একই বাবা মার সন্তান হয়ে এই অস্বাভাবিক রকম বিপরীত চরিত্র যে কি করে হয়, ওদের চরিত্রগুলো ভালোভাবে না জানলে বিশ্বাস করা অসম্ভব। কোনো এক সময় ওদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো নিয়ে একটু আলোচনা করব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি অদ্ভুত রকম বৈপরীত্য। ঠাকুর চলে যাবার পর কামারপুকুর কিছুদিন কাটানোর পর তিনি যখন জয়রামবাটি থাকতে লাগলেন, তখন তাদের উৎপাত আর মা শারদার তাদের প্রতি যে অদ্ভুত ভালো ব্যবহার আমরা দেখি, সে সত্যিই আমাদের ধারণার বাইরে। অথচ মা শারদার ওদের প্রতি কোনো অব্লিগেশন তো ছিল না। উনি তো ওনার শিষ্যদের, ঠাকুরের শিষ্যরাই ওর দেখাশোনা করতেন। যাক, ভক্ত শিষ্যদের ফিনান্সিয়ালি ভক্ত শিষ্যদের ওপরেই নির্ভর ছিলেন, ভাইয়েদের ওপর নির্ভর ছিলেন না। কিন্তু মায়ের ব্যবহার, ওদের প্রতি যে অদ্ভুত ভালো ব্যবহার, সে ধারণার বাইরে। তাই কি তিনি সকল, কবির ভাষায়, সকল সহা সকল বহা মাতার মাতা ছিলেন? ভেবে দেখলে একটু বোঝা যাবে। আজকের মতো এই পর্যন্ত। জয় মা।